চ্যারিটি ফর ডেড প্যারেন্টস। আল্লাহ তাআলা বলেন, আর মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ছাড়া সদকায়ে জারিয়া এমন ইলম যা থেকে উপকার নেওয়া হয় এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস 1631। অতএব পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য সদকা ও দোয়া পৌঁছে যায়। আল্লাহর পথে একটি দান, একটি কূপ, একটি মসজিদ, এতিমের সহায়তা কিংবা গরিব মিসকিনকে খাওয়ানো সবই তাদের জন্য সওয়াব বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া। সদকায়ে জারিয়া এমন ইলম যা থেকে উপকৃত হওয়া হয়, অথবা সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। এছাড়াও সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গেছেন, যদি আমি তার পক্ষ থেকে সদকা করি তা কি তার উপকারে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আপনার মা বাবা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আপনার হাতে আজও তাদের জন্য জান্নাতের দরজা খোলা আছে। এক টুকরো সদকা, এক প্লেট ভাত কোনো গরিবের মুখে তুলে দেওয়া, একটি গাছ রোপণ করা কিংবা মসজিদের কাজে অংশ নেওয়া, এগুলো আপনার বাবা মার কবরের নূরের আলো হবে। আপনি যখন দান করবেন আর বলবেন, আল্লাহ এই সওয়াব আমার মা বাবার জন্য, তখন ফেরেশতারা সেই নূর পৌঁছে দেয় তাদের কবর পর্যন্ত। মনে রাখবেন, পৃথিবীতে আপনার দোয়া ও সদকা হতে পারে তাদের কবরের অন্ধকারের সবচেয়ে বড় আলো, সবচেয়ে বড় শান্তি। সদকা হলো মৃত পিতামাতার জন্য উপহার, তাদের জন্য দোয়া, সদকায়ে জারিয়া এবং নেক আমলই মৃত্যুর পরও চলতে থাকে। আজ আপনার দানই হতে পারে তাদের জন্য রহমতের ছায়া।